দলীয় প্রার্থীর সমর্থনে বুধবার ব্যারাকপুরে রোড শো করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে তিনি নিশানা করেন। অভিষেক বলেন, অর্জুন সিং তৃণমূলে থাকাকালীন খাঁচায় বন্দী ছিলেন, বিজেপিতে গিয়ে ভোটে জিতে চারিদিকে অশান্তির পরিবেশ সৃষ্টি করছেন। অভিষেকের বক্তব্যের পাল্টা জবাবে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, বাঘকে খাঁচায় বন্দী রাখা যায় না, বিড়ালকে খাঁচায় বন্দী রাখা যায়। ব্যারাকপুর নিয়ে অশান্তির বিষয়ে তার জবাব, ব্যারাকপুরের স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে কারা খুন করলো, ব্যারাকপুর জুড়ে কেন পুকুর ভরাট কিংবা তোলাবাজি চলছে, একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে, এসব উনি দেখতে পাচ্ছেন না। তার দাবি, ব্যারাকপুরে লুঠের রাজ কায়েম করে রাখা হয়েছে। আমরা অর্জুন সিংকে দলে নিয়েছিলাম। আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে আপনারা অর্জুন সিংকে দলে নিলেন কেন? আমরা এটা প্রমাণ করার জন্য দলে নিয়েছিলাম যে অর্জুন সিং এর গায়ে যদি বিজেপির জার্সি আর এমপি পদটা না থাকে, অর্জুন সিং বিড়াল তৃণমূলে ছিল, খাঁচা বন্দী হয়েছিল, ব্যারাকপুরে কোনো জায়গায় কোনো অশান্তি করতে পারেনি। 2022 থেকে 22-23 যে 2 বছর অর্জুন সিং তৃণমূলে ছিল, কোনো জায়গায় কোনো দুর্ঘটনা, কোনো নৈরাজ্য, কোনো গুন্ডামি, রাহাজানি, গাজোয়ারি, মস্তানি করতে দিইনি। আর যেই বিজেপিতে গেছিল 2019-এর নির্বাচনের প্রাক্কালে, জিতে খুন, বম্বিং, চারিদিকে অশান্তির পরিবেশ তৈরি করেছিল। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, নির্দল এসব পরে হবে, আগে মানুষের জীবন বেঁচে থাকার অধিকার, লড়াইয়ের সংগ্রাম। খাঁচা বন্দি বাঘকে রাখা যায়, ওদের বিড়ালকে খাঁচা বন্দি রাখা যায়। ব্যারাকপুর শান্ত রেখেছেন, তাহলে পুলিশ কমিশনারের বাড়ির সামনে একজন ব্যাপারী ছেলে 20 বছরের ছেলেকে খুন করলো কারা? আজকে এখানে কতগুলো মানুষকে তোলাবাজি দিতে হচ্ছে, কতগুলো পুকুর ভরাট হচ্ছে, কতগুলো লোককে বাড়িতে ডাকাতি হচ্ছে, কতগুলো লোক খুন হচ্ছে। উনি দেখতে পাচ্ছেন না? ব্যারাকপুর শান্ত করে রেখেছেন, ব্যারাকপুরের লুটের রাজ কায়েম করেছে। উনি নিশ্চয়ই ওখানে পাহারা দিচ্ছিলেন, তাই বলতে পারছেন। আমাদের সকলের প্রিয় নেতা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা